অনার্স সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট ইংলিশ বা কম্পালসারি ইংলিশের আজকে রাইট ফর্ম অফ ভার্বসের চতুর্থ এবং শেষ পর্ব। আজকে মোট 25 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলো থাকছে এবং যথারীতি এর মাধ্যমে আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসগুলো শেষ হবে। তো আশা করি যারা আজকের ক্লাসটি দেখছেন তারা বিগত দিনের যে আরো 3টে ক্লাস ছিল রাইট ফর্ম অফ ভার্বসের, সেই 3টে ক্লাস আপনারা দেখে নেবেন। যদি এই 30টি প্রশ্ন আপনারা ভালোভাবে দেখেন এবং এদের ব্যাখ্যা বিশ্লেষণ যদি বোঝেন, তাহলে মোটামুটি আমরা 10 থেকে 15 মার্কের মতন এখান থেকে কমন পেতে পারি। তো আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হলো 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ টু হ্যাভ কাম লেখা আছে। তো এখানে যে সূত্রটি আমাদের প্রয়োগ হচ্ছে সেটা হলো একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশের একটা সূত্র। যেমন এখানে 1/3 দেওয়া আছে, তো 1/3 অথবা 2/3 থাকতে পারে বা 3/4 থাকতে পারে। তো এইভাবে যদি থাকে তাহলে এদের পরে যে নাউন থাকবে বা প্রোনাউন থাকবে সেটার উপরে ভিত্তি করে আমাদের ভাবটা বসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/3 অফ দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল অবস্থায় দেওয়া আছে, তাহলে প্লুরাল অবস্থায় যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে কি হবে, ভার্বটাও প্লুরাল হবে। আমরা জানি যে এখানে টু হ্যাভ ভার্ব সমান হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, যেহেতু সিঙ্গুলার এবং প্লুরালের একটা বিষয় আসতেছে, সুতরাং এখানে টু হ্যাভ ভার্ব সমান আমরা হ্যাভ নিয়ে নিলাম। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কাম। সেকেন্ড যে অর্থাৎ 26 নম্বরে যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে সেখানে লেখা আছে যে ইট ইজ মিস্টার করিম হু ড্যাশ বি মাই ব্রাদার। তো এখানে 26 নম্বর প্রশ্নে আমাদের একটা সূত্র দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, সেটা হলো হু, রিলেটিভ প্রোনাউন। তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন যখন থাকে তখন রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন অথবা প্রোনাউন থাকে সে অনুযায়ী ভার্ব বসে। তো সঙ্গত কারণেই রিলেটিভ প্রোনাউনের আগে মিস্টার করিম দেওয়া আছে এবং এটা একজন ব্যক্তিকে নির্দেশ করছে, সেই কারণে এখানে বি সমান আমরা এম ইজ আর এর মধ্যে থেকে একটা ভার্ব নেব। যেহেতু ইট ইজ মিস্টার করিম প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, সুতরাং আমরা এখানে মিস্টার করিমের জন্য আমরা ইজ নিয়ে নিলাম এখানে। 27 নম্বর, এটা একদম প্রশ্নটা আছে এইভাবে, ইন এ শপ দ্য বার্ডস ড্যাশ কিপ ফর সেল। 27 নম্বর প্রশ্নটাতে মূলত যেটা কথা বলা হয়েছে সেটা ইন এ শপ মানে একটা দোকানে, দ্য বার্ডস পাখিগুলো ড্যাশ কিপ ফর সেল মানে বিক্রির জন্য। তাহলে এটা প্যাসিভ সেন্সে আছে। এখন প্যাসিভ সেন্সে কিভাবে আছে বুঝবো, এখানে আমাদের যে সাবজেক্টটা দেওয়া আছে দা বার্ডস পাখিগুলো, এই পাখিগুলো নিজেদেরকে বিক্রির জন্য রাখে না দোকানের মধ্যে বিক্রির জন্য রাখে না, তাহলে তাদেরকে বিক্রির জন্য রাখা হয়। অর্থাৎ পাখিগুলোকে নিজে নিজে কাজ করতে পারে না, তাদেরকে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয়। তাহলে পাখিগুলোকে যেহেতু রাখা হয় বিক্রির জন্য, সুতরাং এটা প্রেজেন্ট টেন্সেরই প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমরা এক্ষেত্রে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে এম ইজ আর এবং মূল ভাবে 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে বার্ডস এর জন্য আমরা কি ব্যবহার করব, এখানে আর ব্যবহার করব এবং মূল ভার্ব যেটা দেওয়া আছে কিপ, এর 3 নম্বর ফর্ম করলে কেপ্ট দাঁড়ায়, আমরা দিয়ে দিলাম এখানে। তাহলে ইন এ শপ দা বার্ডস আর কেপ্ট ফর সেল। এবার 28 নম্বর প্রশ্নতে দেওয়া আছে হি ড্যাশ রিচ ঢাকা বাই দিস টাইম দেওয়া আছে। তো এখানে যে সূত্রটা প্রয়োগ হচ্ছে সেটা হলো এই যে বাই দিস টাইম অথবা বাই এর পরে যদি কোনো একটা সময়ের উল্লেখ করে দেওয়া হয়ে থাকে তাহলে সাধারণত সেটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হলো যে সাবজেক্টের পরে এসে আলাদা উইল এর সাথে হ্যাভ প্লাস মূল ভাবে 3 নম্বর ফর্ম। তাহলে হি এর সাথে আমাদের কি বসে, উইল বসে, এর সাথে হ্যাভ দিতে হবে এবং যে মূল ভাব রিচ দেওয়া আছে তার 3 নম্বর ফর্ম করলে দাঁড়ায় হলো রিচড। এবার 29 নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হলো ইজ বয় এন্ড ইজ গার্ল। তো এন্ড দ্বারা যদি যুক্ত হয় যে ইজ অথবা আইদার অথবা নেইদার, যদি এরকম শব্দ যোগে আমাদের দুই পাশে দুটা নাউন ফ্রেজ যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ভার্বটাকে আমরা সাধারণত প্লুরাল মনে করি, বাট সেটা প্লুরাল নয়, সেটা সিঙ্গুলার। তাহলে ইজ বয় এন্ড ইজ গার্ল মানে প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার ভার্ব প্রয়োগ হবে, কেন যে এন্ড থাকার পরেও যদি ইজ বয় বা এভরি অথবা আইদার অথবা নেইদার এগুলো যদি থাকে তাহলে ভার্বটাকে আমরা সিঙ্গুলার মনে করি। তাহলে হ্যাভ এর সিঙ্গুলার ফর্মটা হলো কি এখানে হ্যাজ। 30 এবং সর্বশেষ নম্বর যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে সেটি হলো যে হি সেড দ্যাট হি ড্যাশ গো দ্য নেক্সট ডে। তো প্রশ্ন হলো এখানে যে আমরা অনেক সময় পাবো হি সেড দ্যাট হি ড্যাশ, এখানে নেক্সট ডে থাকতে পারে, আমাদের এখানে ইয়েস্টারডে থাকতে পারে, আমাদের প্রিভিয়াস ডে থাকতে পারে, আমাদের ইত্যাদি ইত্যাদি আর এখানে অনেক কিছু থাকতে পারে। তো যদি এইভাবে নেক্সট ডে দেওয়া থাকে তাহলে নেক্সট ডে থাকলে এটা কোন জায়গা থেকে আসে, সাধারণত ফিউচার এখান থেকে আসে। তো ফিউচার এখান থেকে যখন আসে তখন আমাদের সেখানে শ্যাল এবং উইলের ব্যবহারটা করতে হয়। তো যখন হি সেড দ্যাট দেওয়া আছে তখন এটা আমাদের আর ইনডিরেক্ট ন্যারেশনে বা ডিরেক্ট ন্যারেশন যেটাকে আমরা বলি সেটার মধ্যে পড়ে যায়। তখন
দি নেক্সট ডে থাকলে আমাদেরকে সাধারণত নিতে হয় উড। সাধারণত কি নিতে হবে? উড। এবং যদি প্রিভিয়াস ডে যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেখানে হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হয়। তো সঙ্গত কারণে যে হি সেড দ্যাট দেওয়া আছে, একটা অংশ তৈরি করে দেওয়া আছে, এটার পরের অংশ হি ড্যাশ গো দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে থাকার কারণে আমাদের সাবজেক্টের পরে একটা উড নিতে হবে। তাহলে আমরা এখানে উড নিয়ে নিলাম এবং যে ভার্বটা আছে সেই ভার্বের বেস ফর্ম রেখে দিতে হবে, কারণ আমরা জানি যে উড হলো এক প্রকার মডাল ভার্ব এবং মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা V1 বসে। সুতরাং এখানে আমাদের মোটামুটি কারেক্ট হয়ে গেল। তাহলে আমরা 1 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা আলাদাই প্রায় সূত্র ছিল, এবং এই সূত্রগুলো আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের যে কম্পালসারি ইংলিশ বা নন ক্রেডিট ইংলিশ ছিল সেখানে আমাদের এইটা বলা যায় যে ব্যাপকভাবে এগুলো পড়ে থাকে।